যেহেতু মুসলিম আর খ্রিস্টানরা আমরা দুই পক্ষ যীশু খ্রিস্টকে নবী বলে মানি, সেজন্য আমি এখানে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরব, মুসলিম আর খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি। মুসলিমদের দৃষ্টিভঙ্গিটার কথা বলতে গেলে আমরা মানি আমাদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ, যেটা আল্লাহর আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন শরীফ। সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে وقولي তারা বলে ইহুদিরা দম্ভ করে, إنا قتلنا المسيح عيسى ابن مريم আমরা খ্রিস্টকে হত্যা করেছি, মরিয়মের পুত্র যিশুকে, যে আল্লাহ তাআলার রাসূল। وما قتلوه وما صلبوه তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, ولكن شبه لهم তবে তাদের এইরূপ বিভ্রম হয়েছিল। وإن الذي اختلفوا فيه لفي شك منه যারা মতভেদ করেছিল সেখানে তারা সংশয়যুক্ত ছিল, ما لهم به من علم তাদের কোনো জ্ঞানই ছিল না, إلا اتباع الظن তারা শুধু অনুমান করেছিল। وما قتلوه يقينا এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি। পবিত্র কোরআনের এই আয়াতটা খুব স্পষ্ট করে বলছে, পরিষ্কারভাবে, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব নেই যে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা হলো وما قتلوه وما صلبوه তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি। وما قتلوه يقينا এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি। কোরআন এখানে খুবই স্পষ্ট করে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কথা উল্লেখ করেছে এই আয়াতটিতে যে তাকে হত্যা করা হয়নি। মুসলিমরা বলে পবিত্র কোরআন অনুযায়ী যিশু আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, আর খ্রিস্টানরা বাইবেল পড়ে তারা সেটা যেভাবে বোঝে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, ড্র হয়ে যাবে। তবে আমি সেটা করব না, আমি প্রমাণ করব খ্রিস্টানদের পবিত্র বাইবেল থেকেই, যেটাকে খ্রিস্টানরা আল্লাহর বাণী বলে মানেন, যে যিশু আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি।